দোয়া করলে আল্লাহ তাআলা আপনার হাতটাকে ফেরত দিবেন, কবুল করবেন না, এটা আল্লাহ খুব লজ্জা অনুভব করেন। আল্লাহ তাআলার লজ্জা আছে এবং এটা আল্লাহ তাআলার সিফাত। হাদিসে কি এসেছে? ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়্যুন কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, তোমাদের রব তিনি হায়ী, অনেক লজ্জিত, অনেক লজ্জা শরমের অধিকারী। কারীম, তিনি অনেক বেশি দেন, তিনি অনেক বেশি দান করেন, তার দানটা অনেক বড়। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। তো বান্দা যখন হাত তোলে আল্লাহর কাছে দোয়া করে, কিছু চায় দুনিয়া আখিরাতের হাজত, আল্লাহ তাআলার কাছে খুব শরম লাগে তার হাতটা খালি হাতে ফেরত দিবেন। আমাদের কাছে আল্লাহ শরম লাগবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত শান দিলেন, কত কনফিডেন্স দিলেন যে তুমি চাইলে আমি তোমার হাতটাকে খালি ফেরত দেব না। এখন আপনারা অনেকেই বলবেন যে কত দোয়া তো করলাম, কই অনেকগুলো তো পাই নাই, তাই না? মনে মনে এই কথা ঘোরাঘুরি করছে না অনেকে? সেটার জবাব আরেকটি হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার জবাব দিয়েছেন। কি বলেছেন? মা মিন মুসলিমিন ইয়াদউল্লাহা বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহিমিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাত। যে কোনো মুসলিমই যদি আল্লাহ তাআলার কাছে এমন একটা দোয়া করে যে দোয়ার মধ্যে কোনো গুনাহ নেই, যে দোয়ার মধ্যে কারো সম্পর্ক কাটার জন্য কোনো দরখাস্ত নেই, সেই দোয়া যদি করে আল্লাহ তাআলা তাকে তার দোয়াকে ফেরত দেবেন না, তার দোয়ার আনসার করবেনই। তো এখন গুনার দোয়া যদি না করে আর সম্পর্ক কাটার দোয়া যদি না করে, তো গুনার দোয়ার এক্সাম্পল কি? এক চোর কয়েকদিন ধরে চেষ্টা করতেছে একজনের বাড়ি চুরি করবে, সুযোগ পায় না, তো আল্লাহর কাছে অনেক দরকার যে আল্লাহ একটু সুযোগ দাও না আমাকে। তো এটা কি নেকির দোয়া হলো না গুনার দোয়া হলো? এই দোয়া ঠিক হবে না। আর কাতিয়াতু রাহিম, আল্লাহ মাফ করুন, আপনার ভাতিজা আপনাকে খুব কষ্ট দিয়েছে, হ্যাঁ, এই দুর্ব্যবহার করেছে, খারাপ করেছে, এখন আপনি তো আপনার ভাই, তো ভাই এটা থামাইনি, আপনার ভাইয়ের উপরে খুব রাগ, আপনি খালি দোয়া করছেন যে আল্লাহ এই ভাতিজারে দিয়ে ভাইরে এমন শাস্তি দাও, একেবারে তার সারখার করে দাও। তো এটা হলো কাতিয়াতু রাহিম, যে সম্পর্ক নষ্ট হওয়ার জন্য দোয়া করাটা, এটা আল্লাহ পছন্দ করেন না। তোমাকে জুলুম করে থাকলে তুমি আল্লাহর কাছে পাবা, কিন্তু তুমি তার জন্য উল্টো দোয়া করো না। সে কেন তার ছেলেকে দিয়ে আমাকে কষ্ট দিয়েছে, তার ছেলে যেন তাকেই কষ্ট দেয়, এটা তো আল্লাহ করবে না, আল্লাহর তরিকা আছে। সেটা আল্লাহর তরিকা কি? আল জাযাউ মিন জিনসিল আমাল, যে যেটা করে তাকে দিয়ে আল্লাহ সেটা আবার করাবেন, তাকে তার কাছে এটা করাবেন, রিপিট করাবেন তার কাছে। যেমন যদি কোনো এরকম ভাতিজাকে দিয়া, ছেলেকে দিয়া চাচাকে কষ্ট দেওয়ায়, ও আল্লাহ তাআলা নিজের পরিকল্পনা আছে তার ছেলেকে দিয়ে বাবাকে কষ্ট দেওয়াবে এক সময়, এটা আল্লাহ প্ল্যান আছে, কিন্তু আপনি সেটা দোয়া করবেন না। তো এই দুইটা জিনিস না থাকলে মুসলিমের দোয়া কবুল